তো ম্যাক্সওয়েল ইকুয়েশন যেগুলো যেগুলো আমরা একটু আগে লিখেছিলাম সেগুলো ঠিক আছে, মানে বাট ওগুলো জেনারেল ফর্ম না। ম্যাক্সওয়েল ইকুয়েশন জেনারেল ফর্ম কি, মানে যেটা যে কোনো জায়গায় অ্যাপ্লিকেবল হয়ে যাবে, যে কোনো জায়গায়, ইন আ সেন্স। তো সেটা জেনারেল কোথায়, তো সেটার জন্য আমরা একটা কাজ করি, লিনিয়ার, জেনারেল বলতে আমরা লিনিয়ার ম্যাটারের কথাই বলবো। লিনিয়ার ম্যাটার, লিনিয়ার ডাইইলেকট্রিকের কথাতে আসি, তারপরে আমরা ধীরে ধীরে ওখানে ঢুকবো। ম্যাক্সওয়েল ইকুয়েশনস ইন জেনারেল ফর্ম, দ্য জেনারেল ফর্মস অফ ম্যাক্সওয়েল ইকুয়েশন, তো ওটাতে আমরা এরপরে ঢুকবো। আপাতত লিনিয়ার ডাইইলেকট্রিক জিনিসটা কি, সেটার জিনিসটা কি আমি বলবো না এখন, কারণ এগুলো সব আগে ইলেকট্রোস্ট্যাটিক চ্যাপ্টারে হোক বা ম্যাগনেটোস্ট্যাটিক চ্যাপ্টারে এগুলো নিয়ে আলোচনা অলরেডি করা হয়, তো আমরা সেটার মধ্যে এখন যাব না। ওকে, তো ইলেকট্রিক প্রপার্টি গুলো আগে বলি। ইলেকট্রিক প্রপার্টিজ, ইলেকট্রিক প্রপার্টিজ, এক নাম্বার, এটাকে বলা হয় পোলারাইজেশন। ওকে, কাই ই epsilon naught, epsilon naught is the epsilon for free space and the e vector. ওকে, তো এই যেগুলো লিখছি এগুলো বারবার বক্স আমি দিচ্ছি না, এগুলো মনে রেখে নিও। ওকে, সো chi is called the electric susceptibility. Chi is called the electric susceptibility, electric susceptibility. Okay, না, পোলারাইজেশন জিনিসটা কি, পোলারাইজেশন হচ্ছে যে ইউনিট ভলিউমে, ধরো একটা ম্যাটার আছে আমার কাছে, তার উপর দিয়ে আমি ইলেকট্রিক ফিল্ড দিয়ে দিয়েছি, তো তখন কি হয়, তখন ম্যাটারের মধ্যে কি হয় না, ম্যাটারের ধরো অ্যাটম গুলো এরকম ছিল, ইলেকট্রিক ফিল্ড দিলাম, ইলেকট্রিক ফিল্ড যদি এদিক বরাবর হয় তার মানে অ্যাজ ইফ এদিকে একটা প্লাস কিছু আছে, এদিকে নেগেটিভ কিছু আছে, এরকম ভাবতে পারো। তো এই প্লাসটা ইন্ডিউস করে দেবে এটাকে, ইন্ডিউস করে এটাকে ধীরে ধীরে এদিক বরাবর নেগেটিভ সাইন বা নেগেটিভ ফিল চলে আসবে, এদিক বরাবর পজিটিভ ফিল চলে আসবে, মানে একটা জাস্ট পোলারাইজেশন টাইপের হয়ে যাবে একটা, তো একটা ডাইপোল ফর্ম হয়ে যাচ্ছে এখানে একটা। ওকে, তো এটা ডাইপোল ফর্ম হয়ে যাচ্ছে। তো ইলেকট্রিক ফিল্ড দিলে কি হচ্ছে, ডাইপোল ফর্ম হচ্ছে, এবার ইলেকট্রিক ফিল্ডের প্রত্যেক পয়েন্টে পয়েন্টে প্রত্যেক অ্যাটমে অ্যাটমে ডাইপোল ফর্ম হয়ে যাবে। তো ইউনিট ভলিউমে একটা, যদি আমি ইউনিট ভলিউম নিই, সেই ইউনিট ভলিউমে কতটা ডাইপোল মোমেন্ট আছে, সেটা হচ্ছে পোলারাইজেশন। তো পোলারাইজেশন হচ্ছে ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম, ইউনিট ভলিউম। ওকে, তো এটা হচ্ছে পোলারাইজেশন। তো পোলারাইজেশনটা এরকম ভাবে, এটা এরকম ভাবে দেখানো হয়, এক্সপ্রেশনটা এরকম, পোলারাইজেশন ইট ইজ এ ভেক্টর অবভিয়াসলি। আর তাছাড়া ম্যাটারের ক্ষেত্রে একটা ডিসপ্লেসমেন্ট ভেক্টর বলে একটা কনসেপ্ট কে ইন্ট্রোডিউস করা হয়। সেটা কি, এগুলো অলরেডি চলে আসে গস ল থেকে, এগুলো ইলেকট্রোস্ট্যাটিক্সে দেখানো যায়, এগুলো এখন বলছি না। এটার তিনটে এক্সপ্রেশন, ওকে, এটা তিনটে এক্সপ্রেশন, রাইট। তো যদি ম্যাটারের কোরেসপন্ডিং এপসাইলন যদি এটা হয়, তাহলে তার সাথে এটা, তো এগুলো আমি ভিতরে যাচ্ছি না, এগুলো তিনটে এক্সপ্রেশন, এগুলো মনে রাখার চেষ্টা করতে পারো। ঠিক আছে, তো ইলেকট্রিক প্রপার্টিতে এগুলো, সাথে যখনই একটা ম্যাটারকে আমি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে দিয়ে রেখে দেব, তখনই কি হবে না, ওই মধ্যে যদি কিছু চার্জ ছিল তো ঠিক আছে, ওই চার্জের কোরেসপন্ডিং চার্জ ডেন্সিটি যদি রো ফ্রি হয় বা রো এফ, কিন্তু যখনই আমি ইলেকট্রিক ফিল্ড দেবো একটা বাউন্ড চার্জ চলে আসবে। কিরকম, ইলেকট্রিক ফিল্ড দিলাম তো এদিক বরাবর কিছু পার্শিয়াল নেগেটিভ চার্জ চলে এলো বা এদিক বরাবর পজিটিভ চার্জ চলে গেল, এরকম বাউন্ড, তো ওই বাউন্ড চার্জের কোরেসপন্ডিং যে চার্জ ডেন্সিটি ওকে যদি বলি রো বাউন্ড, তাহলে টোটাল রোটা কি হবে, রো ফ্রি প্লাস রো বাউন্ড। ওকে, রো বাউন্ডের এক্সপ্রেশনটা কি হয়, রো বাউন্ডের এক্সপ্রেশনটা হয় মাইনাস অফ গ্রেডিয়েন্ট অফ পোলারাইজেশন ভেক্টর, ও মাইনাস অফ ডাইভারজেন্স অফ পোলারাইজেশন ভেক্টর, সরি। ওকে, সো এটা হচ্ছে বাউন্ড চার্জ ডেন্সিটি। ওকে, so this is the expression of bound charge density.
তো এগুলো হলো ইলেকট্রিক প্রপার্টি, সাথে ম্যাগনেটিক প্রপার্টি। ম্যাগনেটিক প্রপার্টি, এবার ম্যাগনেটিক প্রপার্টিজ অফ দ্যাট ডাইইলেকট্রিক, লিনিয়ার ডাইইলেকট্রিক। লিনিয়ার কেন বলছি, এগুলোর মধ্যে আমি কিছুই যাচ্ছি না এখন, কারণ এগুলো এখানে বলার জিনিসই না। এগুলো হচ্ছে যেটা ম্যাগনেটোস্ট্যাটিক্স কোর্স হয় বা ইলেকট্রোস্ট্যাটিক্স কোর্স হয়, ওখানে এগুলো পড়া থাকে। তো এখানে পোলারাইজেশনের করেসপন্ডিং ম্যাগনেটাইজেশন হয়, ওকে, এবং সেটা ফর্ম হচ্ছে এরকম। ওকে, তো ম্যাগনেটাইজেশন কি না, ম্যাগনেটিক ডাইপোল পার ইউনিট ভলিউম, ওইরকম টাইপের জিনিস। ওকে, অ্যান্ড ডি এর করেসপন্ডিং এখানে বি ভেক্টর, ম্যাগনেটিক ইন্ডাকশন ফিল্ড, সেটা এরকম ভাবে ডিফাইন করা হয়। ওকে, এগুলো মনে রাখতে পারো। আর ঠিক যেমন বাউন্ড চার্জ হচ্ছিল যখন ইলেকট্রিক ফিল্ড দিচ্ছে, এখানে কি হয়, বাউন্ড কারেন্ট ডেনসিটি হয়। ওকে, তো এখানে যে বাউন্ড কারেন্ট ডেনসিটি, সেটার এক্সপ্রেশনটা কি হয়, এরকম টাইপের হয়। আর সাথে একটা এক্সট্রা পোলারাইজেশনের জন্য বলতে পারো একটা কারেন্ট ডেনসিটি তৈরি হয়, মানে পোলারাইজেশন চেঞ্জের জন্য, সেটাকে বলা হচ্ছে পোলারাইজেশন কারেন্ট ডেনসিটি বলতে পারো। তো এটা পোলারাইজেশন চেঞ্জের জন্য তৈরি হচ্ছে। আর একটা যে ফ্রি কারেন্ট ডেনসিটি, যেটা অলরেডি ছিল, এরকম যদি হয়, তো তিনটে মিলিয়ে টোটাল কারেন্ট ডেনসিটি হয় জে এফ প্লাস জে বি প্লাস জে পি। ঠিক আছে, ওকে। কিছু জিনিস, what is epsilon? Epsilon is epsilon r epsilon naught. Epsilon r was relative permittivity. Okay, epsilon r is relative permittivity. This is the permittivity in free space, this is the permittivity of the material. এটা ছাড়া mu is mu r mu naught, where this mu naught is the permeability of free space, permeability, no, this is the relative permeability, and this is the permeability of the matter. ওকে, ফাইন। এবার আসি ম্যাক্সওয়েল ইকুয়েশন গুলোতে। হুম, ম্যাক্সওয়েল ইকুয়েশন এক নাম্বার কি ছিল, ম্যাটারের ক্ষেত্রে, ইন ম্যাটার অর ম্যাটার বলতে আমরা লিনিয়ার ডাইলেকট্রিক্স এর কথা বলছি। প্রথমটা ছিল এটা, এটা তো ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এটা মডিফাই হচ্ছে কিরকম, রো এখানে কি হয়, রোটা হচ্ছে রো এফ প্লাস রো বি, ফ্রি রো বি, রো এফ প্লাস রো বি ডিভাইডেড বাই এপসাইলন। ওকে, যখনই আমি রো এফ এর সাথে রো বি কে কনসিডার করবো না, তার মানে আমি টোটাল চার্জ কনসিডার করছি, তখন আমি জিনিসটা ফ্রি স্পেসের মতো কনসিডার করবো। আমি কি বললাম, শুধু যদি রো এফ কনসিডার করি, যেটা ফ্রি চার্জ আছে, আর ম্যাটেরিয়ালের জন্য যে চার্জটা ইনডিউস হয়ে গেছে বা সেইটা যদি কনসিডার না করি, তখন আমাকে এপসাইলন কনসিডার করতে হবে। কিন্তু এপসাইলন নট বা আমি ফ্রি স্পেসের মতো ব্যাপারটা হয়ে যাবে, যখন আমি সব চার্জ কনসিডার করে দিচ্ছি, তখন আমি ব্যাপারটা ফ্রি স্পেসের মতো হয়ে গেল, তখন রো এপসাইলন নট কনসিডার করবো তখন আমি। তাহলে এটা কি হলো, এটা তাহলে এটা রো এফ ডিভাইডেড বাই এপসাইলন নট, আর এপসাইলন নটটা ওইদিকে নিয়ে চলে যাই আমি। তাহলে এপসাইলন নট, এপসাইলন নট কনস্ট্যান্ট, তাহলে বাইরে গুণ হলেও ওটা আলটিমেটলি আমি ভিতরে গুণ করার ফর্মেও লিখতে পারবো, যেহেতু কনস্ট্যান্ট বাইরে ভিতরে দুটো জায়গায় লিখতে পারবো। আর এটা রো এফ, আর রো বি কি, মাইনাস ডাইভারজেন্স অফ পি। ওকে, তাহলে এটা এরকম, আর এটা কি, ডিসপ্লেসমেন্ট ভেক্টর। তো প্রথম ইকুয়েশনটা মডিফাইড হয়ে গেল ম্যাটারের জন্য এরকম ভাবে। ঠিক আছে, বেশ। সেকেন্ড ইকুয়েশন কি ছিল, কার্ল অফ ই ইকুয়ালস টু মাইনাস ডেল বি ডেল টি। এটা কোনো রকম মডিফিকেশনের কোনো দরকার নেই, এটা অ্যাজ ইট ইজ ঠিক আছে, এটা ম্যাটারের জন্য অ্যাজ ইট ইজ ভ্যালিড। তারপর কি ছিল, ডাইভারজেন্স অফ বি জিরো, এখানেও কিছুই করার কোনো মানে হয় না।
অ্যাজ ইট ইজ ঠিক আছে। আর 4 নাম্বারটা কি ছিল? কার্ল অফ বি। হুম, অ্যাকচুয়ালি এটা প্লাস এটা ছিল। ওকে, এবার আমি যদি সমস্ত রকমের জে কে যদি কনসিডার করি, আমি আবার আগের মতন লজিক লাগিয়ে এটাকে ফ্রি স্পেসে নিয়ে চলে যাব, আর সমস্ত জে কে কনসিডার করবো, যে এফ, যে বি, আর যে পি, আর মিউ জিরো জিরো। ওকে, নাও just put the values. Mu 0, j f, fine. Mu 0, jb is what? Plus mu 0, jp is this, mu 0. Okay, now b, দেখো কি করছি। এটাকে ক্রস আছে তো, এদিকে ক্রস আছে, এদিকে ক্রস আছে, তো এটাকে ওইদিকে নিয়ে চলে যাচ্ছে, তো মাইনাস মিউ 0। ঠিক আছে, বাকি যেগুলো আছে ওগুলো রেখে দিলাম এদিক বড়। তাহলে ডেল ডেল টি এপসাইলন লাইক দিস। এটা কি? এটা হচ্ছে ডি, ডিসপ্লেসমেন্ট ভেক্টর। আবার যখন এই দিকে লিখব বি মাইনাস মিউ নট এম, এটা হচ্ছে মিউ জিরো জে এফ প্লাস মিউ জিরো ডেল ডি ডেল টি। বি এর ভ্যালু আমরা কি জানি? বি এর ভ্যালু হচ্ছে এটা, পুট করো, মিউ জিরো এইচ প্লাস মিউ জিরো এম মাইনাস মিউ জিরো এম। তাহলে মিউ জিরো সব সাইড থেকে কেটে গেল, তা আলটিমেটলি কি পড়ে রইল? সো ইন ম্যাটার দিস ইজ দ্য ইকুয়েশন। ঠিক আছে, এইটাকে আমরা বলি জেনারেল ফর্ম। জেনারেল বা লিনিয়ার ডাইলেকট্রিক্সের জন্য এটাকে জেনারেল ফর্ম বলি। জেনারেলি কি কি পেলাম? প্রথম ইকুয়েশনটা মডিফাই হয়ে হয়ে গেল এটা। সেকেন্ড ইকুয়েশন যেটা ছিল ওটা রইল অ্যাজ ইট ইজ অর অ্যাজ ইট ওয়াজ। থার্ড ইকুয়েশন অ্যাজ ইট ওয়াজ। ফোর্থ ইকুয়েশন এটা হয়ে গেল এরকম। এগুলো ইন্টিগ্রাল ফর্ম আনা যাবে ঠিক আগের মতো করে। এখানে ডট আছে, ডাইভারজেন্স আছে, তাহলে এখানে ডাইভারজেন্স ল লাগাতে হবে। ওই জন্য আলটিমেটলি করার পরে দেখবে যে কিউ ফ্রি। এখানে অ্যাজ ইট ওয়াজ, এখানে আর এটাতে নো, সরি, আই এনক্লোজড ফ্রি। ওকে, রাইট। আর এখানে
তো এগুলো আনা যাবে। ওকে, এগুলোকে হচ্ছে জেনারেল ফর্ম ম্যাক্সওয়েল ইকুয়েশন, এই দিকটা হচ্ছে ডিফারেনশিয়াল ফর্ম, এই দিকটা হচ্ছে ইন্টিগ্রাল ফর্ম। এই জেনারেল জেনারেল কেন বলছি এটাকে, এখান থেকে আমি ফ্রি স্পেস একটা নিয়ে যেতে পারবো, এখান থেকে আমি ওর যে কোনো কেস নিয়ে যেতে পারবো। অবশ্যই জেনারেল বলতে একটা লিমিটেশন আছে যে আমরা এটা যেগুলো আলোচনা করলাম সব লিনিয়ার ডাইইলেকট্রিকের জন্য অ্যাপ্লিকেবল। তো আহ কিছু কিছু এটা মনে রাখো, এই যেখানে এই যেটা স্লাইডটা দেখছো বা যে সেকশনটা দেখছো এটা মনে রাখো, এখান থেকে সবকিছু আনা যাবে। কি রকম? ফর ফ্রি স্পেস। ওকে, ফ্রি স্পেস, ফ্রি স্পেসে কি না, এপসাইলনটা হবে এপসাইলন নট এন্ড মিউ হবে মিউ নট। ওকে, জাস্ট এটা। তাহলে প্রথমটা কি, ডেল ডট ডি। হুম, ডেল ডট ডি ইকুয়ালস টু রো এফ। তো ইন ফ্রি স্পেস there is nothing. ওকে, সো ফ্রি স্পেস বলতে অ্যাকচুয়ালি আমি কি, ফ্রি স্পেস মানে কিছুই নেই। তো শুধু এটা, শুধু এটার সাথে আরো কিছু যোগ হবে, সেটা হচ্ছে কি না, সাথে কোনো রো নেই, কোনো জে নেই, এগুলো সব জিরো। ওকে, হুম, এগুলো সবই জিরো। যদি এগুলো জিরো হয় ফ্রি স্পেসে, তাহলে আমি কি পাচ্ছি, তাহলে ডি ইজ এপসাইলন নট ই প্লাস পি রো এফ। আর রো এফটা এখানে রো, কারণ হচ্ছে এখানে তো কিছুই নেই না, ম্যাটারটাই নেই এখানে, এখানে জাস্ট স্পেস আছে। তো কোনো বাউন্ড চার্জ থাকবে না, না রো বাউন্ড ইজ জিরো। বাউন্ড চার্জ কি, ম্যাটার থাকলে তখন তো তৈরি হয় বাউন্ড চার্জ, রো বাউন্ড জিরো। তাহলে আর এখানে পি কি করে, ম্যাটার না থাকলে পোলারাইজেশনই হবে না, কোনো ডাইপোল মোমেন্টই তৈরি হবে না কোথাও ম্যাটারের মধ্যে। তাহলে আলটিমেটলি কি এলো, এপসাইলন নটটা তো কনস্ট্যান্ট, তাহলে আমাদের নোন ফর্মটা চলে এলো। এটা এক নাম্বারটা, ঠিক আছে। সেকেন্ড, এটা তো অ্যাজ ইট ইজ ঠিকই আছে। থার্ড, ঠিক আছে। ফোর্থ, আমি কি দেখাচ্ছি, আমি দেখাচ্ছি যে জেনারেল ফর্ম থেকে সবকটাই চলে আসার কথা, এটাই, যে ফ্রি ডেল ডি ডেল টি। তাহলে ওকে, এখন ডিটা কি, ডি হচ্ছে এটা, এখন ফ্রি স্পেসে এটাই জিরো। ওকে, তাহলে ডেল ই ডেল টি, আগেরটা এলো না, না কিন্তু কি আমরা কি জানি, ফ্রি স্পেস তো ইন জেনারেল বি হচ্ছে মিউ ইনটু এইচ। ফ্রি স্পেসে বা আর একটা ফর্মুলা ওটাতে ডিরেক্টলি ইউজ করি, ফ্রি স্পেসে ম্যাটার নেই, এটাও থাকবে না। তাহলে যদি আমি দুই দিকে মিউ নট দিয়ে গুণ করে দিই, আমি কি পাচ্ছি, এখানে একটা বি চলে আসবে, এটা এখানে মিউ নট জে এফ চলে আসবে, আর এখানে মিউ নট। তো খেয়াল করে দেখো এগুলো সব পুরোনো ফর্মটাই ফেরত পেয়ে যাচ্ছে, তার মানে ওই জেনারেল ফর্মটা থেকে সবকিছু পাওয়া সম্ভব, এটা ফ্রি স্পেসে করে দেখালাম। ওকে, ম্যাটারের ক্ষেত্রে তো যেটা বললাম সেটা জেনারেল ফর্ম। ওকে, আর কন্ডাক্টরের ক্ষেত্রে যদি ধরো তুমি যাচ্ছ, এটা কন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়, কন্ডাক্টরের ক্ষেত্রে জাস্ট জে এফ এর জায়গাতে এটা হয়, জে এফ এর এক্সপ্রেশন হচ্ছে এটা, এটা হচ্ছে ভেক্টর ফর্ম অফ ওহমস ল, এটা ভেক্টর ফর্ম অফ ওহমস ল। ঠিক আছে, তাহলে কি কি আসবে ম্যাক্সওয়েল ইকুয়েশন, প্রথমটা আসবে এটা, ও রো ফ্রি, দ্বিতীয়টা আসবে এটা, তৃতীয়টা আসবে এটা, আর চতুর্থটা আসবে যে এফ এর জায়গাতে কি চলে এলো, যে এফ এর জায়গাতে সিগমা ই প্লাস ডেল ডি।
তো জেনারেল ফর্ম হচ্ছে এইটা, ঠিক আছে? এটা হচ্ছে কথা তাহলে। আর ফ্রি স্পেসে কি ফর্ম পেলাম তাহলে? ফ্রি স্পেসে আমাদের আগের যে ম্যাক্সওয়েল ইকুয়েশনের আগের যে ভিডিওটা ছিল ওটাতে যেগুলো পেয়েছিলাম ওগুলোই, ঠিক আছে? বেশ, এতটাই থাকে।